নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনি ধানের শিডিউল বুকিং করেছেন, ধানের শিডিউল করেছেন, তো সেই শিডিউল আপনি কিভাবে ক্যান্সেল করবেন, ধানের ডেটটি কিভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ ধানের ডেট বুকিং করা হয়েছে, আপনি সেই ডেটে ধান দিতে পারছেন না, তো ডেটটি ক্যান্সেল করে পুনরায় ডেট কিভাবে নেবেন। তো চলুন, আমি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে আমি ধানের যে অফিসিয়াল ওয়েবসাইট ইপেডি, এরপর আমি ইপেডি লিখলাম। তারপর ক্লিক করার পর ফার্স্ট লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কেও ক্লিক করে আপনি এই পেজে আসতে পারেন। এই জায়গায় দেখুন ফার্মার স্পেশাল সার্ভিস লিঙ্কের যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে ফার্মার সেভ শিডিউলে ক্লিক করবেন। যখনই ক্লিক করলেন, ফার্মারের রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন, যেটি দিয়ে আপনি ডেট করেছিলেন। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করলাম। পুট করার পর ট্যাবটা দেবেন। সাবমিটে ক্লিক করবেন। যখন সাবমিটে ক্লিক করবেন, সেই ফার্মার কবে ডেট করেছিল সেই ডেটের বক্সে ক্লিক করবেন। দেখুন আধারের একটি ওটিপি যাবে, অর্থাৎ এই ফার্মের আধার শিডিং যে ফোনে আছে, যে ফোনে আধার লিঙ্ক হয়ে আছে, সেই ফোনে ওটিপি চলে গেছে। আমি ওটিপিটি পুট করছি। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন এটি প্রসেসিং হচ্ছে। এই জায়গায় দেখুন এর নাম শো করছে, ডেট কবে করা হয়েছিল, আর সেই ডেটটা আপনি কি ক্যান্সেল করতে চান, ক্যান্সেল শিডিউলে ক্লিক করুন। ক্লিক করলাম ক্যান্সেল শিডিউলে। প্রসেসিং হচ্ছে। এটি কি কারণে ক্যান্সেল করা হচ্ছে তার রিজন আপনাকে দেখাতে হবে, এবং আরেকটি কনফার্মেশন ওটিপি আসবে। তো সেই কনফার্মেশন ওটিপি দেওয়ার পর যখনই কনফার্ম করবেন, এই ফার্মারের ডেটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনি পুনরায় এই মুহূর্তে আবার অন্য কোনো ডেট নিতে পারেন। প্রসেসিং হওয়ার পরে এরকম একটি সেভ শিডিউলের ডায়লগ বক্স আসবে। এখানে ক্যান্সেলের ওটিপি দেবেন, কনফার্মেশন যে ওটিপিটি, সে ওটিপি দেবেন এবং তার রিজনটা দেবেন কি কারণে। আমি ওটিপিটি পুট করলাম, দেন সাবমিটে ক্লিক করলাম। প্রসেসিং হতে এরও দেখালো। তো এই মেসেজটা দিলেও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখন সার্ভারের চাপ রয়েছে, তার জন্য এরর মেসেজ দেখাচ্ছি। আমি এগেন এই ফার্মারের ডেটটি করছি, দেখুন ক্যান্সেল হয়ে গেছে বলে ডেটটি করা যাবে। যে ফার্মারে আমি ক্যান্সেল করলাম সেই ফার্মারেরই ডেটটি আবার রিশিডিউল করছি, দেখুন অর্থাৎ অন্য ডেট একটি আমি নিচ্ছি। কিভাবে যাবো, প্রথমে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে এলাম, এখানে ফার্মার স্পেশাল সার্ভিস লিঙ্কে সেলফ শিডিউলে ক্লিক করলাম। হিয়ার্স যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি দিয়েছিলাম সেটি দিলাম। অর্থাৎ আমি 1 মিনিট পরেই কিন্তু এই কাজটি করছি। অ্যাপটা পুট করছি। যখনই পুট করলাম, আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আরেকটি মেসেজ যাবে, ইনপুট করছি আধারের যে ওটিপি গেছে। সাবমিটে ক্লিক করলাম। যখনই সাবমিটে ক্লিক করলাম, এই ফার্মারের যে ক্যান্সেল হয়ে গেছে তার প্রুফটা দেখুন। আপনি দেখুন সেম নাম, কত কুইন্টাল, কত ধান পাচ্ছি। তার ডেটটি ক্যান্সেল করার পরে কিন্তু আমি পুনরায় ডেট নিচ্ছি। কনফার্ম প্রসিডে ক্লিক করলাম। কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে কোন ডিস্ট্রিক্টের জন্য আমি ডেটটি নিচ্ছি না, বীরভূম, এখানে কোন ব্লকের জন্য সেটা চুজ করলাম। এরপর কোন ধান্য ক্রয় কেন্দ্রের নাম আপনি চুজ করবেন, এখন কোন ধান্য ক্রয় কেন্দ্রে ধানটি দেবেন সেই সেন্টারটি চুজ করবেন। পেজটি একটু স্লো আছে, তার জন্য লেট হচ্ছে। এই মুহূর্তে সবাই ডেট করছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনি এই ডেটটি করতে পারেন। তো এবার দেখুন চলে এসছে। আমি এখানে যে কোনো একটা ধান্য ক্রয় কেন্দ্র চুজ করলাম। এরপর আমি কোন মান্থে ধান দেবেন, নভেম্বর 2023 আছে, আমি ডিসেম্বরে ধান দিতে চাইছি 15 তারিখ। তো এই ফর্মুলায় ডিসেম্বরের 15 তারিখ ডেটটি নেওয়ার জন্য এখানে এই যে গ্রেটার দেন আর লেস দেন এদিকে ক্লিক করলে এটি বাড়বে, এটি কমবে। এবার আমি ডিসেম্বরের 15 তারিখ চুজ করলাম। দেখুন ফ্রাইডে হচ্ছে। চুজ করার পর এখানে সুন্দর নিয়ম করে দিয়েছে, শিডিউল 1 থেকে 9, মর্নিং 9টা থেকে 10টা স্লট ভাগ করে দিয়েছি। এখানে দেখুন
আমি 6 নম্বর স্লটটি ফাঁকা রয়েছে, যেগুলো ডেট সেগুলো কমপ্লিট হয়ে গেছে। 6 নম্বর স্লটটি নিলাম, 15 নম্বর স্লটটি নিলাম, সাবমিট করে দিলাম। যখনই সাবমিট করে দিলাম, দেখুন এই ফরমালি স্লটটা বুকিং হয়ে গেছে। কোন সময় হয়েছে? 15 ডিসেম্বর 10টা থেকে 10টা AM বুকিং স্লট ডিটেলস দিয়ে দিচ্ছে, আপনি এটাকে ডাউনলোড করেন। ওকে।